বলে, আল্লাহ গো, এই লোকটা যে জান্নাতে যাবে, এই লোকটা পৃথিবীর বুকে আমার সঙ্গে জুলুম করেছে, আমার সম্পত্তি, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা জোর করে দখল করে আমার উপরে জুলুম করেছে। আল্লাহ গো, এই জালেম ব্যক্তি পৃথিবীতে আমার কাছে ক্ষমা চাইনি। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি, প্রথমে তুমি এর ঋণ পরিশোধ করো, তারপরে তোমার জান্নাত ঠিকানা হবে। দেখছেন, আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার প্রতি জুলুম। একটা মানুষ জান্নাত যেতে যেতে আটকে যাবে, জান্নাত যেতে যেতে আটকে যাবে। আল্লাহ তাআলাও তাকে বলবে না যে তুমি জান্নাতে যাও। কেননা যেই লোকটার উপরে জুলুম করা হয়েছে, যেই লোকটা জুলুম হয়েছে, মাজলুম, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, ক্ষমা না করবে, আল্লাহ তাআলাও সেই লোকটাকে মাফ ক্ষমা করবেন। জুলুম হচ্ছে তিন প্রকার। প্রথম নম্বর জুলুম যেটা মানুষ করে, আমরা করি, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম। দ্বিতীয় নম্বর জুলুম হচ্ছে আজ-জুলমু বাইনাল ইবাদ, আল্লাহর বান্দার প্রতি জুলুম, মানুষের প্রতি জুলুম। তৃতীয় নম্বর জুলুম হচ্ছে নিজের নফসের উপরে জুলুম। প্রথম নম্বর জুলুম যেটা সব থেকে বড় এবং ভয়াবহ জুলুম, এই জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতে আল্লাহ তাআলা জুলুমের কথা বলছেন। বিশাল বড় জুলুম, পৃথিবীর বুকে এর থেকে বড় আর জুলুম নাই। সেই জুলুমটা কি? আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর ক্ষমতার সামনে, আল্লাহর ক্ষমতার সামনে সেই মতো ক্ষমতা হিসাবে কোনো অন্য মানুষকে বসিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরিক। হযরতে লুকমান নিজের ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওগো আমার ছেলে, তুমি কখনোই শিরিক করবে না, কেননা শিরিক এমন একটি গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ, সব থেকে বড় কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। এর থেকে বড় জুলুম আর পৃথিবীতে নাই। এটা এমন পাপ, এটা এমন পাপ, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বান্দাকে বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি পৃথিবী ভরে পাপ করে আমার কাছে হাজির হও, পৃথিবী ভরে তোমরা যদি পাপ করে নাও, সেই পাপ নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে যাও, একমাত্র যদি তুমি আমার সঙ্গে কাউকে শিরিক করনি, সারা পৃথিবী তোমার পাপে পূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ রহমান রহিম গফুর
তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে তোমার যত পাপ, পৃথিবী পূর্ণ পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি তুমি শিরিক করে থাকো, এই এমন পাপ, এই এমন গুনাহ, এই পাপটা আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত এই পৃথিবীর বুকে যা গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিব। কিন্তু শিরিক এমন একটা জুলুম, শিরিক এমন একটা মহাপাপ, শিরিক এমন একটা বিশাল বড় জুলুম, আমি এই শিরিকের পাপকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই একটা হচ্ছে জুলুম। দ্বিতীয় নম্বর জুলুম, সেটা হচ্ছে নিজের নফসের ওপরে জুলুম। নিজের নফসের ওপরে, নিজের জানের ওপরে জুলুম। সে জুলুমটা কেমন? আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকে মাসকে আল্লাহ তাআলা 12টি মাসে ভাগ করেছেন, বছরকে 12টি মাসে ভাগ করেছেন। এবং এই 12টি মাসের মধ্যে 4 এমন একটি মাস আছে, যেই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম। ওরে পৃথিবীর আমার বান্দারা, তোমরা সেই 4 মাসে কিন্তু তোমার নিজের নফসের ওপরে কখনোই জুলুম করবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম। সেই 4 মাস এমন মাস আছে, সেই 4 মাসের মধ্যে তুমি নিজের নফসের উপরে জুলুম করবে না, অর্থাৎ তোমার দ্বারাতে কোনো পাপ কাজ যেন না হয়। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাইছেন যে মানুষ জুলুম করে নিজের নফসের উপরে। তার জন্যই তো আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা সালামের বৈঠকে বসবে, সালামের বৈঠকে নামাজরত অবস্থায় যখন তোমরা বসবে, তখন তোমরা নিজের নফসের জন্যে, নিজের নফসের পাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কত সুন্দর দোয়া! আমরা যদি এর মানে, এর ব্যাখ্যা যদি বুঝি, তাহলে নামাজ পড়ার টেস্টটাই আলাদা হবে। আল্লাহ তাআলার নবী নিজের নফসের উপরে যা পাপ হয়েছে, সেই পাপের জন্যে সালাম ফিরার পূর্বে আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি। আল্লাহ গো, আমি নিজের নফসের ওপরে জুলুম করেছি, আমি পাপ করেছি। আল্লাহ গো, তুমি ছাড়া পাপ ক্ষমা করনেওয়ালা কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ গো, তুমি তো মাফ করনেওয়ালা, তুমি তো পাপকে ক্ষমা করনেওয়ালা। তাই আমি তোমার কাছে আমার নফসের পাপের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ গো, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম। তৃতীয় নম্বর জুলুম হচ্ছে আজ-জুলমু বাইনাল ইবাদ। মানুষের সঙ্গে জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে দুঃখ ব্যথা বেদনা দেওয়া,
ব্রাদার ইসলাম, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা এমন সম্পর্কে জড়িয়েছেন, এক অপরের সঙ্গে এমন সম্পর্কে আমাদেরকে জড়িয়েছেন। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত কোন মুসলমান পূর্ণ ঈমানওয়ালা হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পছন্দনীয় জিনিসকে অপরের জন্য পছন্দ না করবে। মুসলমানের সম্পর্ক নিজের পছন্দনীয় জিনিসকে অপরের জন্য যতক্ষণ না পছন্দ করবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ ঈমানওয়ালা ব্যক্তি হতে পারে না, নিজেকে ঈমানওয়ালা দাবিদার করতে পারে না। কেননা সে নিজের জন্য আলাদাভাবে এবং অপর মানুষের জন্য, অপর মুসলমান ভাইয়ের জন্য আলাদাভাবে। আছে না, অনেক লোক আছে নিজে চায় যে আমি 5 তলা 6 তলা বিল্ডিং করে দিই এবং পার্শ্ববর্তী ভাইদের জন্য চাই সে ফকির হয়ে থাক, সে গরিব হয়ে থাক, সারা জীবন যেন তার সংসার তার পরিবার যেন কষ্টে কাটে, এই মতো ভাবনা চিন্তা করে। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, জুলুম বাইনাল ইবাদ, বান্দার সঙ্গে জুলুম এমন একটা মহাপাপ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি কারোর উপরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে এবং সেই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ গো এই ব্যক্তিটা আমার উপরে জুলুম করেছে, অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, আল্লাহ গো এর শাস্তি তুমি তাকে দিও। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেই ব্যক্তির দুয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো রকমের পর্দা থাকে না, কোনো রকমের আড় থাকে না। যখনই সে দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই মজলুম ব্যক্তির, যার উপরে জুলুম করা হয়েছে, সেই ব্যক্তির দোয়াটাকে কবুল করেন। জুলুম বাইনাল ইবাদ, বান্দার প্রতি জুলুম। ব্রাদার ইসলাম, মা ও বোন, বান্দার প্রতি জুলুম এমন একটি মহাপাপ। মানুষ যদি নিজের নফসের উপরে জুলুম করে, মানুষ নিজের নফসের উপরে যদি জুলুম করে, তাহলে সেই জুলুমটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবে, নামাজের মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে পারবে, রোজার মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে পারবে, জাকাতের মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে পারবে, হজের মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে পারবে, ভালো ভালো কাজের মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিবেন। কিন্তু বান্দার উপরে যেই জুলুমটা, বান্দার উপরে যেই পাপটা করা হয়েছে, এই জুলুম এত মহাপাপ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা জান্নাতীরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা তোমরা দাঁড়াও। জান্নাতি ঘোষণা হয়ে গেছে, জান্নাত যাবে, তারপরে আল্লাহ তাআলা ডাক দিবে, জান্নাতীরা তোমরা দাঁড়িয়ে যাও, থামো, এখনো হিসাব বাকি আছে, এখনো হিসাব বাকি আছে, তোমরা জান্নাতে যেতে পাবে না যতক্ষণ না জাহান্নামী লোকদের মুখ থেকে তোমাদের কোনো রকমের কথা না শুনেনি। সে সময় যদি জাহান্নামের লোকেরা বলে, আল্লাহ গো এই লোকটা যে জান্নাতে যাবে, এই লোকটা পৃথিবীর বুকে আমার সঙ্গে জুলুম করেছে,
আমার সম্পত্তি, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা জোর করে দখল করে আমার উপরে জুলুম করেছে। আল্লাহ গো, এই জালেম ব্যক্তি পৃথিবীতে আমার কাছে ক্ষমা চাইনি। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি, প্রথমে তুমি এর ঋণ পরিশোধ করো, তারপরে তোমার জান্নাত ঠিকানা হবে। দেখছেন, আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার প্রতি জুলুম, একটা মানুষ জান্নাত যেতে যেতে আটকে যাবে, জান্নাত যেতে যেতে আটকে যাবে। আল্লাহ তাআলাও তাকে বলবে না যে তুমি জান্নাতে যাও। কেননা যেই লোকটার উপরে জুলুম করা হয়েছে, যেই লোকটা জুলুম হয়েছে, মাজলুম, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, ক্ষমা না করবে, আল্লাহ তাআলাও সেই লোকটাকে মাফ ক্ষমা করবেন না। এবং জাহান্নামী যারা হবে, জাহান্নামীর লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরাও শুনো, তোমরা তো পূর্বে থেকে জাহান্নামী, তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। জান্নাতের যদি কোনো অবজেকশন থাকে, তাহলে যেই আযাবে তোমরা ভুগছো, এখন যেই আযাব উপভোগ করছো, এর দ্বিগুণ আযাব হয়ে যাবে যদি কোনো অভিযোগ জান্নাতি মানুষের কাছ থেকে আসে। উভয়ের ফয়সালা হবে, উভয়ের ফয়সালা হবে সেই দিন। আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার উপরে জুলুম করার কারণে এত বড় মহাপাপ। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে বলছেন, এই পৃথিবীর জুলুম এমন জুলুম, কোনো সিংওয়ালা ছাগল যদি কোনো বিনা সিংওয়ালা ছাগলকে যদি হুড়া মেরে থাকে, সিং মেরে থাকে, আল্লাহ পাকে নেই বলছেন, সেই দিন সেই দুইটা ছাগলকে কিয়ামতের মাঠে দাঁড় করা হবে। এবং যেই ছাগলটাকে সিং মারা হয়েছে, আল্লাহ তাআলা যার পৃথিবীতে সিং ছিল না, তাকে সিং দিবেন। এবং সিং দেওয়ার পরে বলবেন, ও ছাগল, তোমার উপরে জুলুম করা হয়েছে, তুমি এর বদলা এখানেই নিয়ে নাও। আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার উপরে জুলুম এত মহাপাপ যে আল্লাহ তাআলা পশুদেরকেও ছাড়বেন না, পশুদেরকেও ছাড়বেন না। যেই গরু অন্য গরুকে সিং মেরেছে, সেই দুইটা গরুকে কিয়ামতের দিন উঠানো হবে, তাদের বদলা দেওয়া হবে। ব্রাদার ইসলাম, পশুর যদি হিসাব হয়, যার কোনো জান্নাত জাহান্নাম কোনো ঠিকানা নাই, তারা মিলিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাদের যদি জুলুম করার পরে আবার তাদেরকে যদি বিচারের দিন উঠানো হয় এবং তাদেরকে বদলা দেওয়া হয়, তো আমরা মানুষ, এক মানুষ অপর মানুষের উপরে জুলুম করছি, এর পরিণাম, এর পরিণতি, এর ঠিকানা, এর ভয়াবহতা কি হতে পারে, একটু চিন্তা ভাবনা করবে। আজকে আমার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, রক্তের গরম আছে, বংশের গরম আছে, লাঠির গরম আছে, একটা গরিব আছে, কিছু ভুল ত্রুটির জন্যে তাকে এমন করে মারলাম যে তার জীবনটাই বরবাদ করে দিলাম। ব্রাদার ইসলাম, এটা বিশাল বড় জুলুম। এই জুলুমের আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি পিটিয়ে পিটিয়ে মারলেন। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে বলছেন, পিটিয়ে পিটিয়ে মারা তো দূরের কথা, সেই দিন যদি পৃথিবীতে কোনো মানুষকে যদি এক চাটা মেরে থাকে, এক থাপ্পড় যদি মেরে থাকে, সেই থাপ্পড়টার হিসাব আল্লাহ তাআলা তার কাছ থেকে নেবেন। এক চড়ের হিসাব লাগবে। মানুষকে তো পিটিয়ে মারা দূরের কথা, একটা চড়, একটা থাপ্পড়, কারো যদি অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে থাকে, এই চড়, এই থাপ্পড়টার হিসাব লাগবে আল্লাহর কাছে। জুলুম, আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার উপরে জুলুমের কত ভয়াবহতা।
শুধু তাই নয়, যারা জুলুম করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আয়াত নম্বর 42 মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা আমিলুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, যারা পৃথিবীতে জুলুম করছে তাদেরকে বলছেন, ও জালিমেরা, তোমরা এটা কখনোই ভাবিও না যে তোমরা যে পৃথিবীর বুকে জুলুম করছো, এই জুলুমের বদলা আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহ তাআলা দেখেন না। তোমরা এটা কখনোই ভাবিও না, তোমরা যা যা পৃথিবীতে জুলুম করছো সমস্ত জুলুম সে আখিরাতে দেখানো হবে। এবং আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যে বলছেন, সেই জুলুম করনেওয়ালা ব্যক্তির ভয়াবহতা এমন হবে, সে মাথা উঁচু করে সেই বিচারের দিনে দৌড়াদৌড়ি করবে এবং তার চোখটা আপ ডাউন হবে না। সে নিজের চক্ষুকে এমন বড় বড় করে দৌড়াদৌড়ি করবে যেন সে এমন ভয়ভীত হয়ে গেছে যে তার মতো পৃথিবীতে কোনো গুনাহগার ছিল না। জুলুম করনেওয়ালা ব্যক্তি মাথা উঁচু করে দৌড়বে এবং চোখটা সবসময় সে নিজের চোখটাকে আপডাউন পলক মারবে না, বন্ধ করবে না, বন্ধ করার সময় পাবে না। সে হা 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 করে দৌড়াদৌড়ি করবে, ওর কাছে যাবে, কোনো জায়গায় রিহাই পরিত্রাণ পাবে না। এই জুলুম করনেওয়ালা ব্যক্তির এই মতো শাস্তি হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন, 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সে ব্যক্তিটা এমন ভয়াবহ এবং চিন্তা নিয়ে উঠবে, এক অপরের দিকে দেখাদেখি করার সে সুযোগ পাবে না। সে নিজে পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু রিহাই পরিত্রাণ পাওয়ার সে জায়গা খুঁজে পাবে না। এই হচ্ছে আজ-জুলমু বাইনাল ইবাদ, বান্দার উপরে জুলুম করার প্রতি। ব্রাদার ইসলাম, আজকে আমরা কথায় কথায় বান্দার উপরে জুলুম করি, কথায় কথায় মানুষকে কষ্ট দিই, কথায় কথায় মানুষকে থাপ্পড় মেরে দিই, কথায় কথায় মানুষের উপরে জুলুম করি। ব্রাদার ইসলাম, যতদিন এই জুলুম থাকবে, যতদিন আপনি জুলুম করেছেন এবং যতদিন যেই লোকটার উপরে জুলুম করেছেন সেই লোকটার কাছে যদি ক্ষমা না চান, সেই অবস্থাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার মরণ হয়ে যায়, যদি আপনার ঠিকানা জান্নাত হয়, তবু আপনি জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর বুকে এমন আমল নাই যে জান্নাত যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে আটকে দিবে। কিন্তু জুলমু বাইনাল ইবাদ, বান্দার প্রতি জুলুম এমন এক মহাপাপ যে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে আটকে দিবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি মাজলুম মানুষের কাছে ক্ষমা না চেয়েছো, ততক্ষণ পর্যন্ত আমিও তোমাকে মাফ করব না। ব্রাদার ইসলাম, এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এক অপরকে জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে পৃথিবীর বুকে যারা জুলুম করছে, অন্যায়ভাবে মানুষের ওপরে যারা জুলুম করছে, অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ যারা মানুষের সম্পদ কেড়ে নিয়ে খাচ্ছে, ব্রাদার ইসলাম, এর হিসাব আল্লাহকে দিতে হবে। সেই দিন আপনি আল্লাহর সামনে দাঁড় হয়ে আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই পৃথিবীর বুকে সমস্ত রকমের জুলুমের পাপ থেকে, জুলুম করা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সকলে বলে আমিন।